নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধেবেলার একটা স্ন্যাক্সের রেসিপি। এর জন্য আমার লাগবে ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির চপ। তার জন্য আমার লাগবে ফুলকপিটাকে আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাটারের পরিমাণটা তৈরি করে নেবেন। 4 চামচ বেসন নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে পরে ফুলকপির চপটা কিন্তু খেতে মুচমুচে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো আদা বাটা। আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খান সেরকমভাবে দিলেই হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে শুকনো অবস্থায় মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে রসুনের ব্যবহার করতে পারেন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চলুন চপগুলোকে ভেজে নেব। চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলো একটা একটা করে বেসনের ব্যাটারে ডিপ করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে। অল্প অল্প করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে ভাজার জন্য তেলের পরিমাণটা একটু কম নিয়েছি, কিন্তু আপনারা যদি চান তেলের পরিমাণটা বাড়িয়ে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারেন। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। শীতকাল মানেই সন্ধেবেলা একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। বাইরে থেকে কিনে না নিয়ে এসে যদি বাড়িতেই এইভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। চা, কফি, মুড়ির সাথে কিন্তু এই চপটা খেতে দুর্ধর্ষ লাগে। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুলকপির চপগুলোকে ভেজে নেব। আমি আবারও এক ব্যাচ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির চপ। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।